সহিংসতার আতঙ্ক কাটিয়ে স্বস্তি ফিরতে শুরু করেছে জনমনে, স্বাভাবিক হচ্ছে জনজীবন। আজও ঢাকায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ। ফলে অনেকটা নির্বিঘ্নেই দৈনন্দিন কাজ সারছেন নগরবাসী, ছুটছেন কর্মস্থলে ও ব্যবসা প্রতিষ্ঠানে। তবে রাস্তায় অতিরিক্ত যানবাহনের চাপে কোথাও কোথাও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এদিকে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তায় কাজ করছেন সেনাবাহিনী, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কগুলোর যানজট জানান দিচ্ছে ব্যস্ত নগরবাসী। প্রয়োজনে বের হচ্ছেন সবাই। খোলা রয়েছে বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যবসা বাণিজ্য। লোকজন নিয়ে মোটামুটি সুন্দরভাবে চলতেছি। এতদিন অবস্থা খুব খারাপ ছিল, বাসায় ছিলাম। আমরা গন্ডগোল চাই না, আমরা চাই দেশ পরিস্থিতি ভালো থাকুক, সবাই আমরা শান্তি থাকতে চাই। ব্যবসায় ক্ষতি হয়েছে, লোকজন পাঠাইতে পারি নাই, কাজ বন্ধ ছিল। ব্যবসায় মারাত্মক ক্ষতি হয়েছে ভাই, মানে অকল্পনীয়। মানে লকডাউনে যে ক্ষতিটা হয়েছিল আর কিছুদিন থাকলে ওরকম ক্ষতিটাই হতো আর কি। দিন মজুরদেরও বেড়েছে কর্মব্যস্ততা। আস্তে আস্তে স্বাভাবিক হইতেছে, আগের চাইতে একটু পরিবর্তন হতেছে। এরা যদি এরকম গ্যাঞ্জাম করে তাহলে তো আমাকে তো চলতে ফিরতে কষ্ট হয়ে যায়। আমরা তো দুমুঠো খাওয়ার জন্য মনে করেন রোডে নামি, আমাকে তো ইনকাম নাই। নগরবাসীর নিরাপত্তায় এখনো মাঠে আছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব। সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। ঘরে বসে থাকলে আমাদের কোনো কিছু চলবে না, ইন্ডাস্ট্রি চালাইতে হয়, অফিস আদালত চালাইতে হয়। কালকে যেরকম ঝুঁকি নিয়েও আমরা ওই যে 4 দিনের যে একটা গ্যাপ গেল, ওইটা ফ্রাইডেতেও আমরা কিছুটা রিকভারি করার চেষ্টা করছি। আমরা মেট্রো রেলে যেরকম চলাফেরা করছি, যত সহজে আসা যাওয়া করছি, আমাদের মধ্যে একটা সুন্দর একটা পরিবেশ ছিল, কিন্তু সেটা নষ্ট হইলো আর কি। এখন আর কি দেশের সম্পদ ক্ষতি না করে যেভাবে পারো আন্দোলন করো, কোনো অবজেকশন নাই। নগরবাসীর নিরাপত্তায় সাম্প্রতিক সহিংসতায় জড়িতদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ ও ভিডিও দেখে শনাক্ত করা হয়েছে অনেক দুষ্কৃতিকারীকে। আন্দোলন সংগ্রাম করতে হলে অবশ্যই গণতান্ত্রিক উপায়ই করতে হবে বলে মনে করছেন নগরবাসী। সাম্প্রতিক সহিংসতায় দেশের যে ক্ষতি হলো সেটি কারোই কাম্য নয় বলে মনে করছেন তারা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।